একটু নিচু হয়ে আছে এটা। হ্যাঁ, ও দেখুন ওই ভেতরে রয়েছে, দেখছেন? আচ্ছা, এই দেখুন একটা, এই দুটো খুব ভালো দেখায়, এই দুটো। দারুণ জায়গা, দারুণ জায়গা। চলে এসেছি মল্লেশ্বর শিব মন্দিরে। আর সামনেটাই পুরো ফাঁকা জায়গা পড়ে রয়েছে, অনেকটা বড় ফাঁকা জায়গা, যেখানে আপনি 2 হুইলার্স 4 হুইলার্স যা কিছু নিয়ে আসবেন, পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। যে ফাঁকা জায়গা দেখছেন, এই ফাঁকা জায়গাটাতে চৈত্র মাসের সংক্রান্তিতে যখন বধ হয় তখন এখানে চড়ক মেলা বসে। আর এখানে মল্লেশ্বর বাবার মন্দির সম্পর্কে একটা কথা প্রচলিত আছে, সেটা হলো এই মন্দিরের তলা দিয়ে, মাটির তলা দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে। আপনি যদি সেই বাবার গর্ভগৃহে প্রবেশ করে মাটিতে কান পাতেন, মেঝেতে কান পাতেন, তাহলে নদী তলা দিয়ে নদী প্রবাহিত হওয়ার শব্দ পাওয়া যায়। এবং কোনো কোনো সময় বাবার মূর্তি চারপাশ দিয়ে জল উঠে এসে, একদম গঙ্গা নদীর জল উঠে এসে পুরো গর্ভগৃহ ওটাকে জলে ভর্তি করে দেয়। বাবা হচ্ছেন ওঙ্কারনাথ, দেখে দিলে বুঝতে পারবেন। সরে আসুন, বুঝতে পারছেন? এই দেখুন, দেখলেন বাবা এই জলটা সবসময় উঠতে থাকে, বুঝতে পারছেন? ওটি বুঝতে পারছেন? ঊর্ধ্ব চক্ষু, দক্ষিণ চক্ষু, বাম চক্ষু, বাবা ওঙ্কারনাথ, বুঝতে পারছেন? স্বয়ংভূ, উনি অবপয় রূপে তারপর থেকে কলিতে মল্লেশ্বর রূপে বিরাজমান। আপনি যেটা বলছেন বাবা স্নানের ব্যাপার, এইটা বাবার ইচ্ছার উপর নির্ভর করে। এটা বেশিরভাগ শ্রাবণ মাসে হয় 2 থেকে 3 বার, কোনো সময় একবারও হয়। তবে কবে হবে সেটা আমরা নিজে জানি। দেখুন বাবা এই যে পাশের জল গঙ্গা দেখছেন, এই জলটা আস্তে আস্তে উঠতে আরম্ভ করে, উপরে উঠে আসে, উপরে উঠে আসে, ওটা ঘরটা উপরে যায় এবং আস্তে আস্তে আবার 1-1.5 ঘন্টা পর বাবা নেমে যায়। এইটা না দেখলে মনে হবে কোনো ইতিহাস বা গল্প। যারা দেখেছেন তারা জানেন জিনিসটা কী। বাবা স্বেচ্ছায় স্নান করেন, সেই সময় আমাদের পুজো অর্চনা সব বন্ধ। এখানে যে কখনো কখনো এখানে এই যে ইয়েতে কান পাতলে কি নিচে দিয়ে নদী বয়ে যাওয়ার আওয়াজটা পাওয়া যায়? না, সেটা এখনো পাইনি, কিন্তু যেটা নয় সেটা আমি বলতে পারবো না। কিন্তু জলটা ওঠা আমি জলটা তাহলে সময় সময় একদম উপরে উঠে হ্যাঁ, এই ঘরটা পড়ে যায়, পুরো ঘরটা পড়ে যায়, গোটা এই ঘরটা গোটাই পড়ে যায়, আবার আস্তে আস্তে বসে। তো বাবার আদি শিবলিঙ্গ দর্শন করলেন। এরপর বলবো এই মল্লেশ্বর মন্দিরের আরও 3টি অজানা তথ্য। প্রথমটি হচ্ছে এখানে কিন্তু মোট 24টি মন্দির আছে, তার মধ্যে 23টি বাবা মহাদেবের মন্দির এবং 1টি মা সিদ্ধেশ্বরী মন্দির। এই সব মন্দিরগুলি তৈরি করা হয়েছে টেরাকোটা ডিজাইনে। 1114 শতাব্দে এই মন্দির স্থাপনা করেন রাজা মল্লনাথ, অর্থাৎ 829 বছর আগে এই মন্দির স্থাপনা করা হয়েছিল। আর এই মন্দিরগুলো তৈরি করার সময় শুধুমাত্র পাথরেরই ব্যবহার করা হয়েছে, পাথরের ওপরে খোদাই করে নকশা তৈরি করা হয়েছে। আর এখানে একটা মন্দিরের দরজার উপরে পাথর খোদাই করে কিছু একটা লেখা ছিল কোনো ভাষাতে। তো আমি এখানকার পান্ডাদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে এই ভাষাটি দেখার জন্য অনেকেই এসছেন এবং অনেকবার চেষ্টা করা হয়েছে এই ভাষাটিকে উদ্ধার করার, যে এটি কী ভাষা এবং বাংলা এর অর্থ কী, কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার করা এটা সম্ভব হয়নি। আর দুটি হলো জীবন্ত সমাধি এবং মা সিদ্ধেশ্বরী মন্দির। এই 3টি জিনিস সম্পর্কে আমি এখানকার পুরোহিতদের সঙ্গে কথা বলে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করেছি। তো যান আপনারা দেখে আসুন। আর ভিডিও ছেড়ে, বাবা মল্লেশ্বরের ভিডিও ছেড়ে কিন্তু কেউ যাবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। তার কারণ বাবা মল্লেশ্বরের আশীর্বাদ আমাদের সবার মাথার উপর আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনি হচ্ছেন বিখ্যাত রামপ্রসাদ সেনের তন্ত্রগুরু। ইনি রামপ্রসাদ সেনকে সম্পূর্ণ শক্তি মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। ইনি বহু জায়গায় ভ্রমণ করতে করতে লাস্টে যখন এই মন্দিরে আসেন, বাবা এবং মাকে একসাথে ওনার যুগলে দর্শন হয়। তখন ইনি বললেন, আমার সাধনার সিদ্ধিলাভ যখন এখানেই, আমি এই স্থানে জীবন্ত অবস্থায় সমাধি নিতে চাই। উনি তার আগে বলে রেখেছিলেন, আমি যখন ধ্যানস্থ হয়ে যাব সেই মুহূর্তে আমায় তোরা গেঁথে দিস এবং আমার মস্তক থেকে একটা ছিদ্র রেখে দিবি আমার আত্মা বেরোনোর জন্য। এটা আমার পূর্বপুরুষের মুখে শোনা কথা, তাই আপনাদেরকে আমি সেই কথাটাই শোনালাম। তার এই সমাধিটাকে জীবন্ত সমাধি বলা হয়, এইটাকেই জীবন্ত সমাধি বলা হয়। আর একটু দেরি করিনি, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম পাহাড়ি বাবার মন্দিরের উদ্দেশ্যে। তার কারণ সেই দিনটা আকাশ এমনিতেই মেঘাচ্ছন্ন ছিল, আর ডিসেম্বর মাস চলছে, অন্ধকার খুব তাড়াতাড়ি নেমে আসবে। তো চলুন, দেখা হচ্ছে পাহাড়িনাথ শিব মন্দিরে। আর ওখানে গিয়ে কিন্তু আজ আমরা জঙ্গলের ভিতরে গিয়ে পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসটি দর্শন করব। তো চলুন, দেখা হচ্ছে পাহাড়ি বাবার শিব মন্দিরে। বন্ধুগণ, এখন চলে এসেছি শিব পাহাড়িতে, শ্রী শ্রী পাহাড়ি বাবা মন্দিরে। এত নীরবতা এখানে, একদম চুপচাপ, মানে নীরব চুপচাপ একটা জায়গা, শান্ত পরিবেশ। এখানে পরিবেশটা ভয়ঙ্কর শান্ত একদম, মানে এখানে এলে আপনি 100% একদম মানসিক শান্তি পাবেন এখানে, যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা সময় ব্যতীত করেন। আর এখানে আমরা এখনই ঢুকলাম, এখানে অনেকগুলো মন্দির আছে ছোটোখাটো, আর চারদিকটা একদম জঙ্গলে ভরা, পুরো 4 সাইডটা জঙ্গল। আর এই চারদিকে জঙ্গলের মাঝেই রয়েছে শ্রী শ্রী পাহাড়িনাথ শিব মন্দির। আর এখানে 2-3টা আরও মন্দির আছে, কিন্তু এখানকার যেটা আসল মন্দির শ্রী শ্রী পাহাড়িনাথ শিব মন্দির, সেই মন্দিরটা এখন আপনাদেরকে দেখাই।
মল্লেশ্বর শিব মন্দির থেকে 25 মিনিট বাইক চালিয়ে এখানে পৌঁছালাম। আর এটাই হলো শ্রী পাহাড়ীনাথ শিব মন্দির, এটাই আদি শিব মন্দির। ভিতরে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ। তো আজকে আমি এখন শ্রী শ্রী শিব পাহাড়ি সিদ্ধনাথ মন্দিরের একজন সাধক শ্রীমৎ শুদ্ধানন্দ গিরিকে পেয়েছি আমাদের সঙ্গে। তো আপনি একটু বলুন যে শ্রী শ্রী শিব পাহাড়ি সিদ্ধনাথ শিবের শিবলিঙ্গ এটা কতদিন থেকে এখানে অবস্থান করছে? এটা আনুমানিক 5000 বছর আগেকার। শোনা যায় ঐতিহাসিক প্রমাণ, মহাভারতের জয়দ্রথ শিবের আরাধনার জন্য শিবলিঙ্গটাকে দেখে উনি এখানে সাধনায় বসেন। সেই সাধনার উদ্দেশ্য হচ্ছে পঞ্চপাণ্ডবকে মারার 5টা বাণের লক্ষ্য। উনি সিদ্ধনাথ ওনাকে 5টা বাণের ভেতরে অর্জুনের বাণটা, মৃত্যুবাণটা দেননি, কারণ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা বলে। বন্ধুগণ, এখন আমি আপনাদের নিয়ে যাব একটা জায়গায়, সিদ্ধনাথ মন্দিরের পেছনে জাস্ট 4-5 মিনিট পায়ে হেঁটে গেলেই যেখানে একটা ঢিপি আছে, ওখানে কিন্তু পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাস করেছিলেন। তো এখন আমরা সেই জায়গাটা যাব আর দেখে নেব, চলুন। তো সেই জন্য আমি বলেছিলাম যে আচ্ছা, আপনারা দেখুন এই জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। আর এই জঙ্গলের ভিতর দিয়েই ওই জায়গাটা যাচ্ছে যে জায়গাটায় আচ্ছা পঞ্চপাণ্ডবরা যেখানে অজ্ঞাতবাস করেছিলেন। আচ্ছা, এইটা একটা যেটা ওই পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাস, পুরো জঙ্গল বন্ধুরা, পুরো রাস্তায় জঙ্গল, একদম জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে যাচ্ছি পঞ্চপাণ্ডবদের অজ্ঞাতবাস দেখার জন্য। ওই দেখুন ওটা স্পষ্ট দেখা যায় এখন। আচ্ছা এইটা, আর এই দেখুন একটা, আচ্ছা এইটা একটা ঢিপি, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই সামনে এটা একটা, দুটো, এইটা একটা, দুটো হলো। এই যে একটা আমাদের সামনে 3টে, আর ওই সামনে একটা, ওখানে পরপর 2টো আছে নাকি? আচ্ছা, তাহলে এই 5টা ঢিপি পঞ্চপাণ্ডবরা এখানে অজ্ঞাতবাস করেছিলেন। পুরো জঙ্গল, ভয় করছে। এর থেকে তখন তো আরো জঙ্গল ছিল এগুলো, তখন তো আজ থেকে 5000 বছর আগে তো এখানে আরো ঘন জঙ্গল ছিল। খুব কাছে চলে এসেছি। এইটা একটা ঢিপি, দেখো বন্ধুগণ, এই যে একটা ঢিপি পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসের। আর ওইদিকে তোমাদেরকে 2টো দেখিয়েছি, ওখানে একটা সামনে আর একটা এইদিকে মাঝখানে, আর এটা 3 নাম্বার। আর ওই একটা সামনে, এটা 4 নাম্বার ঢিপি। এখানে কিন্তু পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাস করেছিলেন। এখান থেকে তো ও মাই গড, হর হর মহাদেব। তো আপনি আমাদের জন্য আপনারও অনেকটাই কষ্ট হলো এত জঙ্গলের ভিতরে আসা। মানে বন্ধুরা, এই একটা ঢিপির উপর আমরা এখন উঠলাম। আর সামনে একটা তোমরা দেখতে পাচ্ছ, এদিকে গাছের আড়ালে হয়তো ঠিকমতো দেখতে পাচ্ছ না। আর এই যে একটা সামনে, এটা 3 নাম্বার ঢিপি। আর এদিকে এখনো রয়েছে 2টো। প্লিজ লাইক করো বন্ধুরা, প্লিজ লাইক করো। তোমাদের জন্য আজকে দেখানোর জন্য, পঞ্চপাণ্ডবের ঢিপি দেখানোর জন্য এই মুহূর্তে জঙ্গলে এসেছি। পাহাড়ি বাবা মন্দিরের পিছন দিকে পুরো জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ, জঙ্গলে এসেছি তোমরা দেখার জন্য। তো প্লিজ একটা লাইক তো দেওয়া উচিত, এই জঙ্গলে তোমাদের জন্য কষ্ট করছি। আপনি যদি বড় বড় মন্দির, জাঁকজমক, ভিড়ভাড়, খুব লোকজন পছন্দ করেন, তাহলে এই জায়গাটি আপনার জন্য একদম নয়। আপনি যদি কিছুক্ষণ শান্ত সময় কাটাতে চান, চুপচাপ নিস্তব্ধ পরিবেশে থাকতে চান, চারদিকে সবুজে ঘেরা, মাঝখানে মন্দির, এই ধরনের পরিবেশ খুঁজছেন নিজের ব্রেনটিকে কিছুক্ষণ আরাম দেওয়ার জন্য, রেস্ট দেওয়ার জন্য, তাহলে আপনি এখানে অবশ্যই আসতে পারেন কিছুক্ষণ শান্ত সময় কাটানোর জন্য। তো আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড বাই, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এখনই সাবস্ক্রাইব করুন।